বন্ধুরা অনেকেই হয়তো জানেন 2025 সালের WBJEE অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেছে। 22 জানুয়ারি 2025 থেকে অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে। তো একদম দেরি করবেন না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটা নিখুঁতভাবে আবেদন করবেন যাতে একদমই রিজেক্ট না হয়। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো বেশি দেরি না করে চালু করা যাক। WBJEE অ্যাপ্লিকেশনটা করার জন্য আপনাকে গুগলে যে লিখতে হবে WBJEE 2025 দিয়ে সব থেকে ওপরে যে লিঙ্কটা আসবে সেটা ক্লিক করবেন। দিয়ে প্রথমেই দেখবেন আপনার কাছে এখানে দেখাবে ডেট অফ এক্সাম। দেখুন বন্ধুরা 27 এপ্রিল 2025 সানডে এক্সাম আছে। তারপরে দেখুন অনলাইন রেজিস্ট্রেশন ফর WBJEE 2025 22 জানুয়ারি 2025 থেকে চালু হয়েছে আর 23 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা চলবে। তো বন্ধুরা দেখুন নিচের দিকে লিঙ্ক দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর সাবমিশন, এতে ক্লিক করবেন। ক্লিক করলেই এরকম ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে দেখবেন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার কাছে রেজিস্ট্রেশন অপশানটা চলে আসবে। এখানে দেখুন পেমেন্ট অপশানটা দেখে নিন বন্ধুরা। জেনারেল ছেলে হলে 500 টাকা পেমেন্ট করতে হবে, জেনারেল মেয়ে হলে 400 টাকা পেমেন্ট করতে হবে, থার্ড জেন্ডার হলে জেনারেল 300 টাকা পেমেন্ট করতে হবে। তারপর দেখুন বন্ধুরা 400 টাকা লাগবে SC ST OBC মেল ছেলে হলে, 300 টাকা লাগবে SC ST OBC মেয়েদের ক্ষেত্রে। তো বন্ধুরা আর বেশি কিছু দেখার নেই, নিচের দিকে চলে আসবেন, আই এগ্রি বাটনে ক্লিক করবেন, দিয়ে দেখবেন রেজিস্ট্রেশন ফর্মটা খুলে চলে আসবে। প্রথমে এখানে ক্যান্ডিডেট নেম মানে আপনার নাম হবে, ক্যান্ডিডেট নেম। তারপরে দেখুন ফাদার নেম হবে মানে আপনার বাবার নাম হবে, এখানে মাদার নেম মানে আপনার মায়ের নাম হবে। তারপরে ডেট অফ বার্থ হবে, আপনার যে ডেট অফ বার্থ মাধ্যমিক সার্টিফিকেটে লেখা আছে সেইটা ওয়াইজ এখানে লিখবেন। আধার কার্ডে অনেক সময় ভুলও থাকে, তো এখানে মাধ্যমিক ওয়াইজ লিখতে হবে। তারপর দেখুন এখানে মেল ফিমেল যেটা হোক সেটা লিখবেন। এখানে আইডেন্টিফিকেশান টাইপ ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড, না হলে অ্যানি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডি বলতে এটা চয়েস করে আপনি এখানে আধার নাম্বার লিখতে পারেন, অসুবিধা কিছু নেই। তো বেশিরভাগ মানুষ এটাই করবে আশা করি, সেই জন্য বলে দিলাম অ্যানি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডি। ক্লিক করে দিয়ে এখানে আধার নাম্বারটা লিখে দিতে হবে। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার লিখতে হবে। মোবাইল নাম্বারটা এখানে ভালো করে দেখে দেখে লিখবেন, মিস্টেক করা চলবে না। দিয়ে এখানে নিচে টিক মারতে হবে। তারপরে এখানে আপনার ইমেল আইডি লিখতে হবে। আপনার ইমেল আইডি আপনার মোবাইলেই আছে, প্লে স্টোর কিংবা জিমেলে ক্লিক করে দেখে নিতে পারেন। সঠিকভাবে লিখবেন, মিস্টেক করবেন না, নাহলে এটা পরে অসুবিধা হতে পারে। দিয়ে নিচে টিক মারতে হবে। দিয়ে তারপরে এখানে পাসওয়ার্ড তৈরি করতে হবে, স্মল লেটার ক্যাপিটাল লেটার 1 2 3 আর যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে সব কিছু ফাইল করে পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ড দু জায়গায় লিখতে হবে। দিয়ে তারপরে এখানে ক্যাপচা কোডটা ডান দিকে যেটা আছে সেটা দেখে দেখে লিখতে হবে। লেখার পরে আপনাকে উপর থেকে নিচে অবধি চেক করে নিয়ে সাবমিট করতে হবে। দিয়ে সাবমিট করলেই দেখবেন আপনার কাছে প্রিভিউ দেখাবে। আর একবার আপনাকে ভালো করে দেখে নিতে হবে যাতে এখানে ভুল না হয়, কারণ এইটা এডিট করা যাবে না। তো বন্ধুরা এটা ভালো করে দেখে নেবেন, দেখে নিয়ে আপনার যদি এডিট করার ইচ্ছা হয় তো এডিট করবেন, না হলে সাবমিট অ্যান্ড নেক্সট করে দেবেন। দিয়ে আপনার কাছে ওটিপি যাবে, আপনার মোবাইলে একটা ওটিপি যাবে আর একটা ইমেলে ওটিপি যাবে। যদি আপনার ওটিপি না যায় তো রিসেন্ড করার অপশান আছে, আর যদি ওটিপি যায় তো ঠিকঠাকভাবে দেখে নিয়ে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। দিয়ে দেখবেন আপনার কাছে অ্যাপ্লিকেশান নাম্বার চলে আসবে। দিয়ে দেখবেন সব থেকে উপরে এরকমভাবে দেখাবে, সব থেকে উপরে দেখুন ফিল অ্যাপ্লিকেশান ফর্ম, ওখানে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। দিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে। তো বন্ধুরা দেখুন আপনার কিছুটা ডিটেলস ফিল আপ করাই আছে। প্রথমেই এখানে চলে আসবে ন্যাশনালিটি ইন্ডিয়ান, দেখুন স্টেট, কোন স্টেট থেকে আপনি অ্যাপ্লিকেশান করছেন। তারপরে দেখবেন এখানে রিলিজিয়ন মানে আপনার ধর্ম হিন্দু না মুসলিম সিলেক্ট করবেন। ক্যাটাগরি দেখবেন SC ST OBC যার যেটা আছে সেটা সিলেক্ট করবেন। টিউশন ফিস ওয়েভার, তো এটা হচ্ছে বন্ধুরা যাদের 2.5 লাখের কম ইনকাম তারা টিউশন ফিস যদি ছাড় পেতে চান তো অবশ্যই এটা ইয়েস করবেন। পরে এটা ফরম্যাট লাগবে, সার্টিফিকেট লাগবে, অনেক কিছু ব্যাপার আছে, এটা ডিটেলসে আপনাকে পরে জানানো হবে। তো বন্ধুরা এইটা পেলে বা এটা এখন সার্টিফিকেট লাগবে না, পরে এটা আপনার ফরম্যাট পাওয়া যায়, সেই ফরম্যাটে সই করে জমা দিতে হয়। কাউন্সেলিং যখন হয় তখন এটা জমা দিলেই আপনার টিউশন ফিস ছাড় হবে। আপনার যত দিনের কোর্স থাকবে তত বছরে যে সমস্ত ফিসগুলো লাগবে
তাতে টিউশন ফিসটা আপনার ছাড়া হবে। তারপরে দেখুন হ্যান্ডিক্যাপে আপনাকে নো করে দিতে হবে যদি আপনি হ্যান্ডিক্যাপ না হন। তারপর দেখুন ইনকাম যেটা বললাম 2.5 লাখের কম হলে 2.5 লাখ, না হলে তার বেশি হলে ইয়েস করে দেবেন, দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তারপরে দেখুন নেক্সট ধাপ চলে আসবে। এখানে দেখুন লেখা আছে 12 ক্লাস আপনি পাস করে গেছেন। যদি পাস করে যান তো এখানে পাস অপশানে ক্লিক করে কোন সালে পাস করেছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে আপনি যেই বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডটা ওখানে সিলেক্ট করবেন, দিয়ে এখানে স্কুলের নাম আর অ্যাড্রেস লিখবেন, আর এখানে পিনকোডটা লিখবেন আপনার স্কুলের। তো বন্ধুরা যারা পাস এখনও করেনি তারা অ্যাপিয়ারিং লিখবে, যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক দিলে তারা অবশ্যই অ্যাপিয়ারিং লিখে এখানে 25 সালটা সিলেক্ট করবে। আর তাদের বোর্ড যার যেটা বোর্ড আছে সেই বোর্ডটা এখানে ডান দিকে সিলেক্ট করবে। সিবিএসসি বোর্ড হলে সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তারপরে যেই স্কুলে পড়ছেন সেই স্কুলের নাম আর অ্যাড্রেস লিখতে হবে প্রথমে, তারপরে সেই স্কুলটা কোনখানে অবস্থিত সেখানকার পিনকোড লিখতে হবে, দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। তারপর দেখুন বন্ধুরা ওটাতে ক্লিক করলে আপনার কাছে এরকম চলে আসবে প্রেজেন্ট অ্যাড্রেস। আপনার যেখানে আপন বাড়ি, যেখানে আপনি এখন থাকেন সেখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন। অনেকে দু জায়গায় থাকে সেজন্য প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দুটো অপশান আছে। আর যারা একই জায়গায় থাকে তারা একই অ্যাড্রেস দু জায়গায় ফিল আপ করবে। গ্রাম হলে গ্রাম, শহর হলে শহর, কান্ট্রি দেখুন স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট, পিনকোড লিখতে হবে এখানে আপনার যেখানে বাড়ি। প্রেজেন্ট আর পার্মানেন্ট সেম হলে এখানে অবশ্যই টিক মেরে দেবেন, তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস দুটো সেম হয়ে যাবে। দিয়ে সেভ আর নেক্সটে ক্লিক করবেন, দিয়ে ইয়েস করবেন। দিয়ে দেখুন এটা এক্সাম সিটি, তো এটা ওয়েস্ট বেঙ্গল যে যার করে নেবেন। যার যেটা জেলা, জেলা ওয়াইজ দেখবেন নিয়ারেস্ট যে জায়গাটা আপনার পছন্দ সেটা প্রথমে রাখবেন, দিয়ে 2 নম্বরে যেটা আরও পছন্দ, সেকেন্ড পছন্দ সেটা সেকেন্ড পছন্দটা রাখবেন 2 নম্বরে। 2 নম্বর পছন্দ হয়ে গেলে 3 নম্বর হচ্ছে যেটা পছন্দ সেটা রাখবেন। আপনার যেটা জেলা ওয়াইজ আপনার যেটা ইচ্ছা মন যাবে সেটা দেখে ভালো করে সিলেক্ট করবেন। তারপর দেখুন 3 নম্বর 3টে করে চয়েস আছে বন্ধুরা, আপনার মন মর্জি ফার্স্ট সেকেন্ড থার্ড ভালো করে ভেবে 3টে চয়েস করে নেবেন। করে নেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলেই আপনার কাছে দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে, আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। তো বন্ধুরা এখানে দেখুন আমি ফটো আপলোড এবং সিগনেচার আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। ফটো সিগনেচার আমার স্ক্যান করে রাখা আছে, আপনারাও এরকম করে স্ক্যান করে রেখে নেবেন। আর দেখবেন ফটোর সাইজটা আপনাকে বলা আছে মিনিমাম 10 কেবি থেকে 100 কেবি, খুব ভালো সাইজ দেওয়া আছে। আপনারা বিন্দাস এটা আপলোড করতে পারবেন। যে কোনো ফটো স্ক্যান করলে নর্মালি 10 থেকে 100 কেবির মধ্যেই হয়, আর সিগনেচার মিনিমাম স্ক্যান করলে আপনার 4 থেকে 50 কেবির মধ্যেই হয়। তো কোনো টেনশন নেই, ভালো করে ক্রপ করে রাখবেন তাহলেই হলো। এখানে আপনাকে ডেমো আমি আপলোড করেছি, আপনারা ভালো ছবি আপলোড করবেন। দিয়ে পেছন দিকে আপনার ব্যাকগ্রাউন্ড সাদা হলেও চলবে, ব্যাকগ্রাউন্ড ব্লু হলেও চলবে। দিয়ে এখানে দুদিকে টিক মারবেন, সেলফ ভেরিফাইড অপশানে ওটাকে টিক মারতে হবে আপনাকে। দুদিকে টিক মেরে মানে ফটো আর সিগনেচারের ডান দিকে টিক মেরে সেভ আর ফাইনালি নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন আপনার কাছে এরকম পুরো ডিটেলসটা প্রিভিউ হয়ে চলে আসবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আর একবার ভালো করে মিলিয়ে নেবেন যে আপনার নাম, বাবার নাম, জন্ম তারিখ, ডেট অফ বার্থ যা যা আছে সব কিছু ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে আপনি এটাও মিলিয়ে নেবেন যে কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, যে অ্যাপিয়ারিং আছে নাকি, অ্যাড্রেস, সব কিছু ভালো করে মিলিয়ে নেবেন। দিয়ে নিচের দিকে এসে ডিক্লারেশনে টিক মারবেন, দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। দিয়ে তারপরে দেখবেন আপনার অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, শুধু পেমেন্টটা বাকি আছে। তো পেমেন্ট করতে হলে আপনাকে পে রেজিস্ট্রেশন ফিজ অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার পেমেন্ট অ্যামাউন্টটা দেখাবে যে আপনাকে ক টাকা পেমেন্ট করতে হবে। দিয়ে আপনাকে এখানে টিক মারতে হবে অনলাইন পেমেন্টে, দিয়ে পে ফিজ অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন এখানে পেমেন্ট করার এক গাদা অপশান চলে আসবে। আপনার যেটা ইচ্ছা বা মর্জি সেটাতে ক্লিক করে আপনি পেমেন্ট করতে পারেন। তো আমি মাঝখানের অপশানটা মানে স্টেট ব্যাঙ্কের যে অপশানটা আছে সিলেক্ট করে নিচ্ছি। আপনার যেটা মন যায় সেটা সিলেক্ট করে আপনি পেমেন্ট করবেন। দিয়ে প্রসেস টু পে অপশানে ক্লিক করলাম। তারপর দেখুন অনেকগুলো পেমেন্টের অপশান খুলবে, যে আপনি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করবেন না, কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করবেন না, নেট ব্যাঙ্কিং, যা খুশি। আমি নর্মালি ইউপিআই কিউআর কোড দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দিয়ে পে অপশানে ক্লিক করলে আপনার কাছে কিউআর কোড খুলে চলে আসবে। তো এই কিউআর কোডটা স্ক্যান করে পিন মারলেই আপনার পেমেন্ট হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করলেই দেখবেন আপনার কাছে রিফ্রেশ হয়ে অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট বেরিয়ে যাবে।
যদি কোনো কারণে লগ আউট হয়ে যায় তো আপনাকে প্রথম থেকে এসে লগ ইন করতে হবে। রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কাছে আইডি পাসওয়ার্ড আপনার ইমেল কিংবা এসএমএসে চলে এসেছে। তো সেইটার আইডি পাসওয়ার্ড নিয়ে আপনাকে এইখানে লগ ইন করতে হবে। লগ ইন করলেই আপনার কাছে দেখবেন আপনার প্রিন্ট আউট পেয়ে যাবেন। দিয়ে প্রথমে এটার ওটিপি দিয়ে লগ ইন করতে হয়। ওটিপি দিয়ে লগ ইন করলেই দেখবেন আপনার কাছে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে। এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন বিন্দাস।